রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর আযাব। আল্লাহ বড় বড় বিভীষিকাময় আযাব, জাহান্নামের আযাব, এটা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আয় আল্লাহ কতই না নিকৃষ্ট জায়গা হবে এই জাহান্নাম। বলেন তো ইবাদুর রহমান যারা সবসময় জাহান্নাম থেকে পানা চায়, আপনি বলেন কয়দিন আপনি জাহান্নাম থেকে পানা চাইছেন? এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। 3 বার যদি এই দোয়াটা কেউ পড়ে, আল্লাহ ওই রাতে যদি সে মারা যায়, জাহান্নাম থেকে বাঁচায়া তার জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অথচ এই দোয়া আপনারা পড়েন না, 2-1 জন পড়লে শুধু রমজানে পড়ে, সারা বছর কোনো খবর। সকালবেলা কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও, 7 বার বলে। আবার সন্ধ্যাবেলা কেউ যদি 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই দিন আর ওই রাতে যদি মারা যায়, আল্লাহ তার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এ যুবক, 1 মিনিটের আযাব বরদাস্ত করতে পারবি না, 1 মিনিটের আযাব বরদাস্ত করতে পারবি না। জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, মেরাজের রাতে জাহান্নামের প্রহরীর নাম, প্রধান দারোগার নাম হলো মালিক। প্রধান দারোগার নাম কি? মালিক। এই মালিক হলো জাহান্নামের দারোয়ানি করবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে না পারবে, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এই জাহান্নামীরা চিৎকার মারবে, ইয়া মালিক, ইয়া মালিক, ও মালিক, কই রে মালিক, এদিকে আসো। আল্লাহর নবী কয়, হযরতে মালিকরে তারা 500 বছর পর্যন্ত ডাকবে, কিন্তু মালিক 500 বছরের মধ্যে তাদের ডাকে সাড়া দিবে না। ডাকে সাড়া দিলেও 500 বছর পর একবার মাত্র সাড়া দিবে। তখন তারা বলবে, কি চাও? ওই জাহান্নামীরা বলবে, মালিক, আল্লাহরে বলো জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয়। এরপর আবার মালিক কোনো জবাব দিবে না, আবারও 500 বছর যাবে। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, জাহান্নাম কত বড় বিভীষিকাময়। এক হাদিসের মধ্যে আসছে, ইস্তাকাতিন নার, জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ আরম্ভ করবে। জাহান্নাম নিজে আল্লাহর কাছে বিচার দিবে, রব্বুল আলামিন আমার এক অংশ আরেক অংশকে খায়া ফেলতেছে, আমার একটা অঙ্গ জাহান্নামের একটা পার্ট আরেকটা পার্টে গিলে ফেলতেছে, আল্লাহ বরদাস্ত করতে পারি না। জাহান্নাম আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে। জাহান্নামের 2টা পার্ট থাকবে, একটা হবে নার আগুন, আরেকটা হবে জামহারির বরফ, একটা হবে গরম আরেকটা হবে ঠান্ডা। অনেক সময় বরফে গরম খাবে, গরমে বরফ খাবে। বলবে আল্লাহ বরদাস্ত করতে পারি না, আয় আল্লাহ আমারে গিলে ফেলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জাহান্নাম আমি তোদেরকে 2 বার, সিজনে 2 বার 2টা শ্বাস ফেলার মতো তোদেরকে সুযোগ দিলাম। বলেন তো, ভাতের পাতিলার মধ্যে যখন ভাত টকবক টকবক করে উতলায় গেছে, ভিতরে মনে হয় যেন বাস্ট হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন ঢাকনা সরাইয়া দিলে যখন ভিতর থেকে ভাপটা বের হয়ে যায়, তখন একটু পাতিলের ভিতরে কি হয়, শান্ত হয়, একটু শান্ত হয়। আল্লাহ তাআলা বলবে 2 বার 2টা শ্বাস ছাড়বি। এই জন্য গরম যখন বেশি হয়ে যায়, একবার একটা শ্বাস ছাড়ে, ওই শ্বাসের কারণে গোটা পৃথিবীতে তখন গরমের সিজন শুরু হয়, গরম পড়ে যায়। আবার যখন ঠান্ডা বেশি হয়ে যায়, আল্লাহ কয় তুই এবার একটু শ্বাস ছাড়, সহ্য করতে পারস না। ওই ঠান্ডার সময় যখন একটু শ্বাস ছাড়ে, ওই ঠান্ডার কারণে, ওই শ্বাসের কারণে গোটা পৃথিবীটা, এই শীতকাল শুরু হয়ে যায়, গোটা পৃথিবীর ভিতরে ঠান্ডা জমে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার আমার নাই। 1 সেকেন্ডের আযাব বরদাস্ত করতে পারবা না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এই জাহান্নামে বসবাস করার মতো উপযোগী জায়গা জাহান্নাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়ে বলবো, ও মালিক একটা কাম কর। জি আল্লাহ কি করবো?
কয় তুই একটা কাজ কর, এই পৃথিবীর ভিতরে সবচাইতে নির্যাতিত নিপীড়িত সবচাইতে অভাবী একটা গরিব মুসলমান আমার সামনে নিয়ে আয়। মালিক দারোগা পুরা এলাকা খুঁজা একেবারে গরিব অসহায়, যার উপরে দুনিয়াতে নির্যাতন করা হয়েছিল, অনেক বেশি মুমিন, সে জান্নাতি, যেই মানুষটাকে করাত দিয়া ভাড়া হয়েছে, এমন আছে না, শুলিতে চড়ানো হয়েছে, ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে, কত নির্যাতন, নির্মমতা, নিষ্ঠুরতা, আগুনে পোড়ানো হয়েছে, এমন একটা জান্নাতি মানুষ রে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ তাআলা বলবে, মালিক দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি নিয়ামত পাইছিল, সারা পৃথিবীর শাসক ছিল, সারা পৃথিবীর ভিতরে ধনী, এমন একটা জাহান্নামীরে ধইরা আমার সামনে নিয়ে আয়। দুইজন রে ধইরা, একজন হলো মুমিন আর একজন হলো কাফের। মুমিন হলো একবারে গরিব আর কাফের হলো একবারে ধনী, যে প্রতিটা নিয়ত নতুন নতুন খাবার খাইতো, পকেটের কলমটা সাইনের জন্য এটাও ছিল স্বর্ণের। এইরকম একটা শিল্পপতি কোটিপতিরে ধরে আনবে, একটা একেবারে গরিব জান্নাতি আর একটা একেবারে ধনী কি জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, মালিক একটা কাজ কর, এই যে জাহান্নামী লোকটা যে দুনিয়াতে শুধু সুখ আর সুখ, কষ্ট খায় পায় নাই, এই লোকটারে একটা মিনিটের জন্য জাহান্নামের দরজার সামনে একটা গুল্লা দিয়ে আমি ভিতরে ঢুকাইস না, কিন্তু শুধু জাহান্নামের গেটটা খোলা অবস্থায় একটু দেখায়া গেটের সামনে দিয়ে একটা গুল্লা দিয়া তারপর আমার সামনে নিয়ে আসবে, ভিতরে কিন্তু ঢুকাইস না। মালিক দারোগা ওই জাহান্নামী দুনিয়ায় সবচাইতে যে শিল্পপতি কোটিপতি টাকাওয়ালা একটা মিনিটের জন্য গোল্লা দিয়ে আইনা রবের সামনে দাঁড় করায় দিয়ে, আর যেই মানুষটা দুনিয়াতে যারা করাত দিয়া ফাড়া হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, খাবার খাইতে পারে নাই, যেই মানুষটা যুগের পর যুগ নির্যাতিত ছিল, মাজলুম, বড় অসহায়, এই লোকটা এত বড় অসহায়, পরে বলবে, এ ফেরেশতা জলদি যা, পরে জান্নাতে ঢুকাইস না, তবে জান্নাতের গেটের সামনে দিয়ে একটা গুল্লা দিয়ে জিজ্ঞেস করব, বলো তুমি দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত ভোগ করেছ? ও এক কথায় চিৎকার মেরা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে সুখ কি জিনিস আমি কিছু দেখি নাই। এক মিনিটের জাহান্নামের আযাব দেখা সব ভুলে যাবে, আল্লাহ দুনিয়াতে আমি কোনো সুখ পাই নাই, সুখ কি জিনিস আমি বুঝি নাই, আল্লাহ গো আমার অতীতের কোনো কথা আমার মনে নাই। আল্লাহ তাআলা এবার ওই জান্নাতি গরিব মানুষটা, অসহায়, যে পেটে ভাত ছিল না, পিঠে কাপড় ছিল না, মাদ্রাসায় পড়তো, কত কষ্ট করে জীবন চালাইতো, ওরে জিগাইব, এই বেটা দুনিয়াতে তুই কি পরিমাণ কষ্ট স্বীকার করছস বল, তোরে কেমনে আগুনে পোড়ানো হয়েছে, তোরে কেমনে জেলখানায় আয়না ঘরে আটকানো হয়েছে, আমারে জবাব দে। ওই লোকটা চিৎকার মেরা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কোনো কষ্ট ছিল না, আমার মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ ছিল না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত দেখা দুনিয়ার কষ্ট সে ভুলে যাবে। তার মানে জান্নাতের এক মিনিটের নিয়ামতে দুনিয়া সব তুচ্ছ হয়ে যাবে, জাহান্নামের এক মিনিটের আযাবে দুনিয়ার সব বরবাদ আর ম্লান হয়ে যাবে। এখন তুমি ওই স্থায়ী জিন্দেগি বাদ দিয়া যদি অস্থায়ীটা ধরো, তোমার মতো কুলাঙ্গার আর হতবাগা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই জন্য আমার বাবা নিজে আলেম হতে পারো নাই, সন্তানরা আলেম বানাইতে পারো নাই, ওই মরণের ভয় তোমার ভিতরে নাই। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার এলাকার নেতাটাও কবরে, তোমার এলাকার ভাই বোন কবরে, তুমিও কবরে যাইবা, কিন্তু কে নিয়ে কবরে যাইবা ওই চিন্তা এখন তোমার ভিতরে আসে নাই। এখন আছে বাড়ির চিন্তা, এখন আছে ক্ষমতার চিন্তা, এখন আছে পদ পদবীর চিন্তা। যুবক করে তোর হাতে পায়ে ধরে বলা যায়, যুবক ভাই তোর ঘরে যদি টিভি চলে আর এই অবস্থা যদি তোর মরণ হয়, যতটা গুনাহ হবে একটা ভাগ তোর কবরে যাবে। অথচ তোর ঘরে যদি কোরআন পড়ে, তোর মৃত্যুর পরে এখানে যতটা সওয়াব হবে এর একটা ভাগ তোর কবরে যাবে। যাবে কি যাবে না? এই জন্য আমার বাবা দামি ঘর বানাইলা 5 লাখ টাকা দিয়া, সোফা কিনলা, তোমার সোফায় বৈশা যদি তোমার বৌমা, তোমার ছেলে এবং তোমার পুত্রবধূ যদি একসাথে নাটক দেখে, যতটা গুনাহ করবে এর একটা অংশ তুমি বাবার কবরে যাবে। কেন যাবে? কয় তোমার টাকায় তো সোফা কিনা, তোমার টাকায় টিভি কিনা, তাহলে তোমার টাকা দিয়া কেউ গুনাহ করবে, তুমি কি ভাগ পাইবে না? তোমার টাকা দিয়া যদি কেউ নেকের কাজ করে, তুমি যদি ভাগ পাও, তোমার টাকায় কেনা
দিয়া যদি কেউ গুনাহ করে তুমিও কবরে গুনার ভাগ পাইবা। এই জন্য বাবা সিদ্ধান্ত তোমার টাকা তুমি হারাম পথে লাগাইবা না হালাল পথে লাগাইবা? তুমি কি জান্নাতের জন্য এ বাবা আশাবাদী নাকি জাহান্নামের জন্য আশাবাদী? যুবক রে, ওই বাবার জীবন ধন্য যেই বাবা তার উপার্জিত হালাল টাকা থেকে কিছু টাকা সে আল্লাহর রাস্তায় খরচ করে, কোরআনের পথে খরচ করে। ওই মায়ের জীবন ধন্য যেই মা কিছু টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, কোরআনের পথে খরচ করে। এ যুবক ভাই, মাঝে মাঝে হাফেজে কোরআনদেরকে কবরের পাশে দাঁড়ায় কাঁদতে দেখা যায়, আছে না নাই? হাফেজে কোরআনরা কবরের পাশে দাঁড়ায় কাঁদে, কারণ ওদের ভিতরে আল্লাহর ভয়। মাঝে মাঝে ওরা বাবার কবরে দাঁড়ায় দোয়া করে, মায়ের কবরে দাঁড়ায় দোয়া করে। মাঝে মাঝে ওরা একজন ডোনার, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার খায়ের খা, মাদ্রাসার এতিমদের জন্য বিভিন্ন মেহমানদারি করত। এই লোকটা যখন মারা যায়, মাদ্রাসার তলে বলে আমরা তাদের জন্য হাত তুলে দোয়া করা, আল্লাহ এই হাজী সাহেব আমাদের প্রতি খেয়াল রাখতো, তারা মাফ করে জান্নাতি বানায় দাও। কসম আল্লাহর, গভীর রাত্রে উঠা এই ছাত্রগুলো তোমার অসুস্থতার কথা শুনে যখন দোয়া করবে, তোমার মৃত্যুর খবর শুনে যখন দোয়া করবে, আল্লাহ ওদের দোয়ার বরকতে তোমার কবর আযাব মাফ কইরা তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, টাকা নিয়ে কবরে যাইতে পারবা না, টাকা যাবে না, যাবে নেক আমল, যাবে দান খয়রাত।